আলাইকুম বন্ধুরা, আল্লাহ তাআলা তার বিধান কোনো ব্যক্তির উপর চাপিয়ে দেননি। আপনি পুরা কোরআন শরীফটা ভালো করে পড়ে দেখবেন, সেখানে ধর্মটাকে ঐচ্ছিক অর্থাৎ আল্লাহর বিধানকে ঐচ্ছিক ঐচ্ছিক করে রাখা হয়েছে। যার ইচ্ছা সে সত্য গ্রহণ করবে, যার ইচ্ছা সে বর্জন করবে। আল্লাহ তার বিধান কারুর উপরেই চাপিয়ে দেননি। অথচ মোল্লাদের ইসলাম দেখেন কিভাবে মানুষের উপর তাদের তৈরি করা বিধান অর্থাৎ তাদের মাসলা মাসাইল কিভাবে মানুষের উপর চাপিয়ে দিচ্ছে, এর সামান্যতম দৃষ্টান্ত আজ আমি আপনাদেরকে দেখাবো। হারাম হালালের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, এই হারাম হালাল করার এখতিয়ার কারণ নেই আল্লাহ ছাড়া। এমনকি নবীকেও নিষেধ করা হয়েছে যে আপনি নিজের থেকে কোনো কিছু হারাম হালাল করতে পারেন না। তাহলে দেখুন প্রকৃত ইসলাম কি আর এই জাহেলদের ইসলাম কি। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা দেখতে থাকি। আপনারা যেন আমাদের এলাকায় এরকম অশ্লীলতা, এটা পর্যটন নাম ধরে কোনো ধরনের ছবি আপলোড করবেন না, কোনো ধরনের ভিডিও, কোনো ধরনের ছবি পর্যটন এলাকা বলে আপলোড করবেন না। এই এলাকাটা হচ্ছে একটা সরা, এটা কোনো পর্যটন এলাকা নয়। এজন্য আমরা আপনাদের কাছে উলামায়ে কেরাম এবং মুরব্বিয়ানে কেরামের পক্ষ থেকে আমরা এবং এলাকার যুব সমাজের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা চলে যাবেন। সম্মানিত ভাই হল, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। শোনকা, আমরা এলাকার পক্ষ থাকি, আমরা এলাকার মুরব্বী হলার পক্ষ থাকিয়া, আলিম উলামার পক্ষ থাকি সিদ্ধান্ত হইল গিয়া এই জায়গা আসলে কোনো পর্যটন করতে জায়গা না। এই জায়গাতে আপনারা কেউ আইতা না, আপনারা শুনিয়া দিলাম। আগামী থেকে আপনারাও এই জায়গাতে আইতা না, আপনারা বন্ধু বান্ধবরাও না করবা। যেহেতু এলাকার মুরব্বী হলার সিদ্ধান্ত হয়েছে এই জায়গাতে আপনারা আইতা না। এই এলাকা আলিম উলামার এলাকা, মানে দিনদার এলাকা। এই এলাকার পরিবেশটা অনেক মানুষ অনেক সিস্টেমে আয়, অশ্লীল সিস্টেমে আয়, অনেক মদ খায়, বিভিন্ন ধরনের নেশা এখানে গ্রহণ করে, যার কারণে এলাকার পরিবেশটা নষ্ট হয়ে যায়। আপনার কাছে আবেদন হইল গিয়া যাতে এলাকার পরিবেশটা সুন্দর থাকে, এই বিষয়ে আপনারা সার্বিক সহযোগিতা আমরা কামনা করি, এটাই আমরা মেসেজ। ঠিক আছে ভাই, একটা বিষয়, ঈদুল আজহার আগের দিন আমাদের সমস্ত আলেম উলামা, যুব সংগঠন, ছাত্র সংগঠন, মুরব্বী, মেম্বাররা সব মানুষ বসে সিদ্ধান্ত হয়েছে এখানে আমাদের বাইরের লোক বা এলাকার লোক পর্যটন নামে এখানে আসবে না। তো আমরা আসছি মূলত আজকে আপনাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। আপনারা আমাদের মেহমান। আমরা সর্বোচ্চ সম্মানের সাথে আপনাদের কাছে বলছি, সর্বোচ্চ সম্মানের সাথে বলছি যে আগামীতে আপনারা এখানে আপনাদের কোনো বন্ধু বান্ধব, আত্মীয়জন কাউকে আসতে দিবেন না, বলবেন তাদের এলাকাবাসী এটা বন্ধ করে দিয়েছে, বলবেন তো সবাই, এই জিনিসটা করবেন সবাই। আর যত দ্রুত যাওয়া সম্ভব আপনারা চলে যাবেন, নতুবা আমাদের এলাকার কোনো যুবকরা হয়তো আপনাদের সাথে যদি কোনো ধরনের, আল্লাহ না করুক, যদি কোনো খারাপ আচরণ করে ফেলে, এটা আমাদের এলাকার বদনাম হয়ে যাবে। এই জন্য আমরা চাচ্ছি আমাদের এলাকায় কোনো অশৃঙ্খলা না হোক। এই জন্য দয়া করে আপনারা গেলে আমরা খুশি হব। পারবেন তো ইনশাআল্লাহ ভাই?